হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের লেসন নাম্বার 6 দ্য ম্যাজিক ফিশ বোন বাই চার্লস ডিকেন্স এই গল্পটির লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং করে বুঝিয়ে দেব। পেজ নাম্বার 68। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা একটা রাজা ছিল। অ্যান্ড হি হ্যাড এ কুইন, তার একটা রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের বেশ কয়েকটা সন্তান ছিল। আলিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিশিয়া ছিল সব থেকে বড়। মানে তাদের অনেকগুলো সন্তান ছিল, তাদের মধ্যে আলিশিয়া সব থেকে বড় সন্তান ছিল। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্য তার যে সব ভাই বোন ছিল তাদের দেখাশোনা করতো। মানে আলিশিয়া বড় ছিল, সে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা ছিলেন একটা ব্যক্তিগত পেশাতে। আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারের অধীনে একটা ব্যক্তিগত পেশায় ছিলেন। তো দেখো, রাজা বলতে কি, আমরা রাজা বলতে কি বুঝি, যে তার অনেক সম্পত্তি আছে, সে সব কিছু তার রাজত্বে থাকে, সে কোনো কাজ বাজ করে না। কিন্তু এখানে বলছে সে সরকারের অধীনে একটা কাজ করতো, মানে এখানে একটা অন্য টাইপের রাজার গল্প বলছে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। কুইন্স ফাদার মানে সেই রাজার যে রানী ছিল সেই রানীর বাবা হ্যাড বিন এ মেডিকেল ম্যান, একজন মেডিকেল ম্যান মানে একজন চিকিৎসক ছিলেন। আউট অফ টাউন মানে শহরের বাইরের একজন চিকিৎসক ছিলেন রানীর বাবা। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। ওয়ান ডে মানে একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং মানে রাজা যাচ্ছিলেন, টু দ্য অফিস তার অফিস যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ মানে তিনি অফিস যেতে যেতে ফিশমঙ্গার শপ মানে কি, মাছের দোকান, একটা মাছের দোকানের সামনে থেমেছিলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি নিডেড টু বাই এ পাউন্ড মানে হি নিডেড টু বাই মানে তার কেনার প্রয়োজন ছিল, এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড সালমন মাছ, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম মানে যেটা রানী তার কাছে অনুরোধ করেছিলেন যে মাছ কিনে দিতে, সেটাই তিনি কিনতে মাছের দোকানে গিয়েছিলেন। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। হি হ্যাড নট প্রসিডেড মানে কি, এখানে বলা হচ্ছে মুভ ফরওয়ার্ড মানে বেশি দূর যায়নি। হি হ্যাড নট প্রসিডেড মানে তিনি বেশি দূর যাননি। ফার আফটার ফিনিশিং হিজ শপিং মানে তিনি ওই মাছটা কেনার পর বেশি দূর তিনি যাননি। ওয়েন দ্য ফিশমঙ্গার্স ইরান্ড বয় কেম রানিং আফটার হিম। এখানে দেখো, ইরান্ড বয় বলতে মানে কি, মানে মাছের দোকানে ফাই মাছ ঘাটে সেরকম একটা ছেলে, মানে ওখানে কাজ করে। মানে তখন দ্য ফিশমঙ্গার্স ইরান বয় মানে তো বললাম যে ওখানে একটু কাজ বাজ করে আর কি, তার কাছে দৌড়ে এলেন। কেম রানিং আফটার হিম তার কাছে দৌড়ে এলো। হি সেড সে বলল, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছে, স্যার আপনি কি আমাদের দোকানে সেই বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি, কে বৃদ্ধ মহিলা? ইনকোয়ার দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলেন। আই শ নান, আমি কাউকেই দেখিনি। মানে ওই ইরান বয়টা যখন জিজ্ঞেস করছে যে আপনি কি ওল্ড লেডিকে দেখেছেন, তিনি এবার একটু অবাক হয়ে গেছেন, কারণ আচ্ছা তো কোনো মেয়েকে দেখেইনি, সেই জন্য একটু অবাক হয়েছে। বলছে, কে বৃদ্ধ মহিলা, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ হি হ্যাড বিন ভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। কারণ কি, রাজা তো কাউকেই দেখেননি, কোনো বৃদ্ধ মহিলাকে তিনি দেখেননি, কারণ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম তিনি তার কাছে অদৃশ্য ছিলেন, সেজন্য তো দেখতে পাননি। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয় যদিও তিনি সেই বৃদ্ধ মহিলাটা সেই ইরান্ড বয় মানে ওর দোকানে যে ছেলেটা কাজ করে তার কাছে শুধু ভিজিবল ছিল। ভিজিবল মানে কি, শুধুমাত্র তাকেই দেখা দিয়েছিল, রাজাকে দেখা দেয়নি সেই বৃদ্ধ মহিলাটি, সেই বালকটাকে দেখা দিয়েছিল, সেজন্য সে বলছে যে না আমি কাউকে দেখিনি। পরের পেজ দেখো, পেজ নাম্বার 70। জাস্ট দেন ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ মানে তাড়াতাড়ি করে আসা। দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ মানে সেই বৃদ্ধ মহিলাটি তাড়াতাড়ি করে এলেন। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি মানে সেই বৃদ্ধ মহিলাটার পোশাকটা ছিল শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি মানে সিল্কের কাপড় পরেছিলেন, খুবই একদম উন্নত মানের, খুবই দামি। কিং
ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, মানে তুমি কিং রাজা ওয়াটকিন্স, আমি মনে করি, ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। তখন রাজা বললেন যে হ্যাঁ, আমি ওয়াটকিন, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিশিয়া, দ্য ওল্ড লেডি আস। বলছে তুমিই তাহলে কি সেই বিউটিফুল প্রিন্সেস মানে সুন্দরী কন্যা রাজকুমারী আলিশিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, হ্যাঁ, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন যে আমি বিউটিফুল প্রিন্সেস আলিশিয়ার বাবা। ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি, তুমি এখন অফিসে যাচ্ছ, সেই বৃদ্ধ মহিলাটি বললেন। সেটা তো আসলে সবই সে জানে, সেটাই আর কি বলছে যে তুমি তার মানে এখন অফিস যাচ্ছ। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট। এবার দেখো, যখন রাজাকে সে সবই বলে ফেলছে যে তোমার মেয়ে আলিশা বা তুমি এখন অফিস যাচ্ছ, সেই জন্য রাজা তখন হঠাৎ করেই তার মনে হলো যে কি করে এত কিছু জানতে পারে, সে নিশ্চয়ই কোনো পরী হবে, এটাই বলছে। ইউ আর রাইট, তুমি ঠিক, তুমি ঠিক কথাই বলেছো, সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি বললেন। আনসারিং হিজ থটস, তার চিন্তাভাবনার উত্তর দিলেন। এবার দেখো, রাজা কিন্তু সেটা মনে মনে ভাবছিল, আর সেই পরীটা শুনতে পেয়ে গেছে, মানে মনের কথা বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে যে বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, মানে বোঝাতে চাইছে যে আমি একজন পরী। তারপরে লাইনে আমরা পড়ব, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হচ্ছি ভালো পরী গ্র্যান্ড মারিনা। দেখো, পরীদের মানে দু রকমের পরী আছে, ভালো পরী খারাপ পরী। যারা মানে ভালো করে সবার, সেটা কি ভালো পরী, আর যারা খারাপ করে, জন্য বলছে যে আমি ভালো পরী গ্র্যান্ড মারিনা। তাহলে পরীর নামটা কি? গ্র্যান্ড মারিনা। লিসেন, শোনো, ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি ডিনারের জন্য বাড়িতে আসবে, মানে কাজ সেরে যখন বাড়িতে আসবে, ইনভাইট দ্য প্রিন্সেস আলিসা টু হ্যাভ সাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও, মানে আলিশাকে ইনভাইট করবে, মানে আমন্ত্রণ জানাবে, মানে যখন ডিনারে আসবে তখন আলিশাকেও ডিনারের জন্য আমন্ত্রণ জানাবে। কেন? যে এখন যে তুমি সালমন মাছটা কিনলে ওটা খাওয়ার জন্য, ওটা আমন্ত্রণ জানাবে আলিশাকে। ওয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস finishes eating, you will find she will leave a fish bone on her plate, মানে যখন বিউটিফুল প্রিন্সেস মানে যখন সেই সুন্দরী রাজকন্যা মানে আলিশার কথা বলছে, তার যখন খাওয়া শেষ হয়ে যাবে, তুমি একটা জিনিস দেখবে যে সে একটা মাছের কাঁটা তার প্লেটে ফেলে রেখেছে। মানে ওটা সেই গ্র্যান্ড মারিনা রাজাকে বলছে যে যখন তার খাওয়া হয়ে যাবে, আলিশার যখন খাওয়া হয়ে যাবে, তখন দেখবে সে একটা কাঁটা ফেলে রেখেছে, মাছের কাঁটা, মানে ওই সালমান মাছের কাঁটা, মাছটা খেয়ে কাঁটাটা ফেলে রেখেছে প্লেটে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট, টেল হার মানে তাকে বলবে, টু ড্রাই ইট মানে এটাকে একদম শুকনো করে ফেলতে, অ্যান্ড টু রাব ইট এটাকে ঘষতে, অ্যান্ড টু পলিশ ইট এবং এটাকে পালিশ করতে, মানে একদম পালিশ করতে মানে কি, মানে ঘষে মেজে একদম পালিশ করে নিতে, ঝকঝকে করে নিতে। টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, মানে যতক্ষণ না এটা মাদার অফ পার্ল মানে মুক্তোর মতো, যতক্ষণ না এটা মুক্তোর মতো ঝকঝক করছে, ততক্ষণ পর্যন্ত তাকে এটা ঘষতে বলবে, পালিশ করতে বলবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফর মি, মানে কি তাকে বলবে যে এটা আমার তরফ থেকে তাকে দেয়া একটা উপহার। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। ইজ দ্যাট অল মানে আর কিছু বলতে হবে? আস্কড দ্য কিং, রাজাটা জিজ্ঞেস করলো গ্র্যান্ড মারিনাকে, বলছে এটাই বলবো তো, আর কিছু বলবো? তখন ওটা বলছে, টেল দ্য প্রিন্সেস আলিশিয়া উইথ মাই লাভ, মানে রাজকুমারী আলিশাকে বলবে আমার ভালোবাসা নিতে, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, বলছে রাজকুমারী আলিশিয়াকে বলবে আমার ভালোবাসা সহ যে এটা, এই যে এই মাছের কাঁটাটা, এটা একটা জাদুর উপহার, যেটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, একবারই যেটা ব্যবহার করতে পারবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, মানে ইট উইল ব্রিং হার এটা তাকে এনে দেবে, অনলি ওয়ান্স একমাত্র, মানে একবারই এনে দেবে, হোয়াট সি উইশেস ফর মানে যেটা তার ইচ্ছা সেটা তাকে এনে দেবে শুধুমাত্র একবার। প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, মানে সঠিক সময়ে সে যেটা চাইবে সেটাই তাকে এনে দেবে, মাছের কাঁটাটা। দ্যাট ইজ দ্য মেসেজ, মানে এটাই হচ্ছে আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও, মানে তাহলে কী বলতে চাইছে যে মাছের কাঁটাটা আলিশাকে যেটা তার মন চাইবে সেটাই এনে দেবে, কিন্তু সঠিক সময়ে একবারের জন্য। এটাই হচ্ছে আমার বার্তা, এটাই তুমি আলিশাকে বলে দেবে।
উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মারিনা ভ্যানিস্ট। উইথ দোজ ওয়ার্ডস মানে এই কথাগুলো বলে গ্র্যান্ড মারিনা ভ্যানিস্ট, গ্র্যান্ড মারিনা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন মানে রাজা চলতেই লাগলো মানে অফিস যেতে লাগলো। এবার মানে অফিস যাওয়ার পথে দেখে তো দাঁড় করিয়ে কথাগুলো বলছিল, তারপরে যখন চলে গেল তারপরে তো তিনি অফিস যাবেনি। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না পর্যন্ত সে তার অফিসে পৌঁছালো মানে রাজা, ততক্ষণ ততক্ষণ অবধি রাজা চলতেই থাকলো। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট মানে সেখানে তিনি লিখতেই থাকলেন টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না বাড়ি আসার সময় হলো ততক্ষণ পর্যন্ত তিনি অফিসে কাজ করতেই থাকলেন। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস আলিশিয়া, তারপর তিনি প্রিন্সেস আলিশিয়া মানে রাজকুমারী আলিশাকে আমন্ত্রণ জানালেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেমনটা তাকে পরি বলেছিল। টু টেক দ্য সালমান মানে কি, মানে সালমানটা নিতে, এখানে নিতে বলতে কি মানে তাকে খাওয়ার জন্য বলা হচ্ছে আর কি। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, এবং যখন সে খুবই মানে আনন্দের সাথে এটা খেলো, শি স দ্য ফিশ বোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিস মেসেজ, মানে যখন তার খাওয়া হয়ে গেল আলিশার, তখন তার বাবা মানে সেই রাজা ওয়াটকিন্স দেখলো তার প্লেটে একটা মাছের কাঁটা পড়ে আছে। অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিস মেসেজ, এবং আলিশাকে তার সেই যে আলিশা যে এই গ্র্যান্ড মারিনা যে আলিশাকে একটা বার্তা দিতে বলেছিলেন রাজাকে, সেটা সে আলিশাকে বলল। প্রিন্সেস আলিশিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, মানে আলিশিয়া সেটার খুবই যত্ন নিল, সেটাকে শুকনো করলো সেই মাছের কাঁটাটাকে এবং ঘষলো, রাব ইট মানে এটাকে ঘষলো, অ্যান্ড টু পলিশ ইট এবং এটাকে পালিশ করলো, টিল ইট শোন যতক্ষণ না এটা ঝকঝক করছে, লাইক মাদার অফ পার্ল মানে মুক্তোর মতো যতক্ষণ না ঝকঝক করছে ততক্ষণ এটাকে ঘষলো এবং পালিশ করলো। পেজ নাম্বার 72। ডেজ ওয়েন্ট বাই মানে দিন চলে যায়। ওয়ান মর্নিং একদিন সকালবেলা দ্য কিং কেম ইন্টু আলিসাস রুম, রাজা আলিশার রুমে এলেন। হি স সাইং হেভিলি, হি ওয়াজ সাইং হেভিলি মানে তার মনটা খুবই দুঃখে ভরা ছিল। অ্যান্ড সিমড এবং মনে হচ্ছিল লো স্পিরিটেড মানে একদমই খুবই দুঃখে ভরা। হি স্যাট ডাউন মিজারেবলি মানে রাজা কি হলো খুবই দুঃখজনকভাবে বসে পড়লো, মানে আলিশার ঘরে এলো এবং সেই হতাশাগ্রস্ত মন নিয়ে বসে পড়লো। লিনিং হিজ হেড মানে তার মাথা ঝুঁকিয়ে, আপন হিজ হ্যান্ড মানে তার হাতের ওপর মাথা ঝুঁকিয়ে রাখলো, মাথা নুয়ে রাখলো। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল এবং সেই হাতের যে কনুই সেটা কিচেন টেবিলের ওপর রাখলো। দেখবে আমরা যখন দুঃখে থাকি মানে যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা ঠিক এরকমভাবেই থাকি, মানে হাতের ওপর মাথা ঝুঁকিয়ে বসে থাকি, সেরকম টাইপেরই রাজা করলো আর কি। আলিশা জিজ্ঞেস করেছিল, হোয়াট ইজ দ্য ম্যাটার বাবা, কী হয়েছে বাবা? আই এম এক্সট্রিমলি পুয়ার, আমি খুবই গরিব। মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড বলছে মাই চাইল্ড মানে কি মানে আমার সোনা, আমি খুবই গরিব, রাজা বলল আলিশাকে। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, আলিশা ইনকোয়ার্ড, আলিশা জিজ্ঞেস করেছিল যে বাবা তোমার কাছে কি এখন কোনো টাকা নেই? নান মাই চাইল্ড, না আমার সোনা। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, মানে সেখানে কি কোনো রাস্তা আছে যে টাকা মানে টাকা আসার কোনো কি রাস্তা আছে? নো ওয়ে, একদমই না, সেড দ্য কিং, রাজা বলেছিলেন। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুবই কঠোর পরিশ্রম করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি সব চেষ্টাই করেছি, মানে বলতে চাইছে যে আমি সব চেষ্টাই করেছি, সবই করেছি কিন্তু তবুও কিছুতেই কোনো কাজ হয়নি, টাকা নেই, আসেনি কোনোভাবেই। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fishbone. When she heard those last words মানে যখন সে সেই তার বাবার সেই শেষের কথাগুলো শুনলো, দ্য প্রিন্সেস আলিশিয়া রাজকুমারী আলিশিয়া বিগ্যান টু পুট হিজ হ্যান্ড ইনটু দ্য পকেট মানে তার হাতটা তার পকেটের মধ্যে রাখলো। ওয়ার শি কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন, যেখানে সে সেই জাদু মাছের কাঁটাটা রেখেছিল সে পকেটের মধ্যে সে হাত রাখলো। পাপা সেড সি, পাপা সে বলল, হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ট্রাইড অলওয়েজ উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, বলছে যখন আমরা সব চেষ্টাই করে নিয়েছি, সবই করে নিয়েছি, তখন আমাদের আরও কি কিছু বাকি আছে সব থেকে ভালো কিছু করার মতো, এটাই বোঝাচ্ছে। নো ডাউট আলিশিয়া, না আলিশিয়া আর কিছুই বাকি নেই, এটাই বোঝাচ্ছে রাজা যে আমরা সবই করে নিয়েছি, কিছুতেই আর কিছু হচ্ছে না, মানে আর কোনো উপায় নেই।
ওয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা, যখন আমরা আমাদের সব চেষ্টাই করে নিয়েছি, মানে সব যতটা পর্যন্ত করা যায় ততটা করে নিয়েছি, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এবং সেটাও যথেষ্ট নয়, দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প টু আদার্স, আমার মনে হয় সঠিক সময়ে অন্যের সাহায্য চাওয়া উচিত, দরকার। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন, মানে এটা এই ওর যেই কথাটা, এটা সত্যি, মানে ওই যে যখন সব কিছু তার চেষ্টা করে ফেলার পরেও কিছু হচ্ছে না, তখন ওর যে সেই কথাটা, সেটা সেই জাদু মাছের কাঁটার সঙ্গে একটা কানেকশান আছে। দেখো তারপরে কি হয় বুঝতে পারবো। সো শি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশ বোন, মানে তখন সে কী করলো, তার পকেট থেকে সেই জাদু মাছের কাঁটাটা বের করলো। দ্যাট হ্যাড বিন ডাইড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশ টিল ইট সোন লাইক মাদার অফ পার্ল, যেটাকে সেই আলিশিয়া শুকনো করেছিল, ড্রাইড শুকনো করেছিল, রাবড মানে ঘষেছিল, অ্যান্ড পলিশ মানে পালিশ করেছিল, টিল ইট সোন লাইক এ মাদার অফ পার্ল, মানে যতক্ষণ না মুক্তোর মতো ঝকঝক করে ততক্ষণ সেগুলো করে রেখেছিল। আমরা এটা আগেই পড়েছি। শি গেভ ইট এ লিটিল কিস, সে এটাকে একটা ছোট্ট একটা চুমু দিল, অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে, এবং সে মনে মনে ইচ্ছা করলো এটা তাদের বেতনের দিন হয়ে যাক। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, এবং হঠাৎ করেই রাজার বেতনের মানে স্যালারি কেম মানে রাজার যে বেতন সেগুলো সবই আসতে লাগলো, র্যাটলিং ডাউন মানে ঘর ঘর করে আওয়াজ হয়ে, দ্য চিমনি মানে চিমনি দিয়ে ঘর করে আওয়াজ হয়ে তার স্যালারি আসতে লাগলো। অ্যান্ড বাউন্সড ইন্টু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং তাদের কি মানে মাঝখানে যে ফ্লোর মানে কি মেঝে, সেইখানটা ঝরঝর করে পড়তে লাগলো। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, ঠিক তৎক্ষণাৎ তারপরেই, দ্য গুড ফেয়ারি জ্ঞানমারিনা কেম রাইডিং ইন, মানে ভালো পরি সেই জ্ঞানমারিনা, যে সেই মাছের কাঁটাটি মানে বলেছিল তার ব্যাপারে, সেটা জ্ঞানমারিনা এলো। ইন এ ক্যারেজ ডাউন বাই 4 পিকক ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, মানে কি 4টে ময়ূরে টানা গাড়িতে করে এলো, এবং সোনা এবং রূপো দিয়ে পোশাকটা, যে পোশাকটা পরেছিল সেই পরীটা, তার পোশাকটা ছিল সোনা এবং রূপো দিয়ে, এবং ময়ূরে টানা গাড়িতে করে এলো। আলিশা মাই ডিয়ার সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি, চার্মিং মানে হচ্ছে যে খুবই আকর্ষণীয়, মানে সেই পরীটার কথা বলছে, যে পরীটা তখন বলছে যে আলিশা মাই ডিয়ার মানে আলিশা আমার সোনা, গ্র্যান্ড মারিনা সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি মানে সেই ঝকঝকে পরীটা বলল, হাউ ডু ইউ ডু, কেমন আছো তুমি বা কী করছো। দ্য প্রিন্সেস আলিশা এমব্রাসড হার, মানে সেই রাজকুমারী আলিশা তাকে জড়িয়ে ধরলো। গ্র্যান্ড মারিনা টার্ন টু কিং দেন, গ্র্যান্ড মারিনা তখন রাজার দিকে ঘুরল। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও, মানে আমি এখন মনে করি তুমি বুঝতে পেরেছো কারণটা। ওয়াই আলিশা ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার, কেন আলিশা এই মাছের কাঁটাটা আগে ব্যবহার করেনি, মানে এখানে এই কথাটা শুনে মনে হচ্ছে তাহলে যে আগেও হয়তো ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আলিশা ব্যবহার করতে দেয়নি, সেজন্যই বলছে যে আমি এখন মানে মনে করি যে তুমি বুঝতে পেরেছো কেন আলিশা এটা আগে ব্যবহার করেনি। দ্য কিং মেড হারে সাইবো, মানে রাজা একটু লজ্জাতে মাথা ঝোঁকালো আর কি। ইট অনলি রিমেন্স সেন সেড গ্র্যান্ডমারিনা ইন কনক্লুশন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, এটা ততক্ষণই ছিল সেট দ্য গ্র্যান্ডমারিনা ইন কনক্লুশন, জ্ঞানমারিনা শেষে বললেন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, এবার এই মাছের কাঁটাটাকে শেষ করতে হবে। সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস আলিশিয়া, সুতরাং সে আলিশিয়ার হাত থেকে সেই মাছের কাঁটাটা নিয়ে নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য লিটল স্ন্যাপিং আপ ডগ নেক্সট ডোর, মানে কি নেক্সট ডোর মানে কি মানে সামনের দরজা বা পাশের দরজায় একটা আপ ডগ একটা কুকুর ছিল, গ্র্যাবড মানে কি একদম ঝাঁপিয়ে পড়া, সেরকম গ্র্যাবড বাই দ্য লিটিল স্ন্যাপিং মানে ছোট্ট কুকুরটা ঝাঁপিয়ে পড়ে খেয়ে নিল সেই মাছের কাঁটাটা। তো স্টুডেন্টস এইখানেই শেষ হলো ম্যাজিক ফিশবোনের বেঙ্গলি মিনিং। এরপরে আমি আরও নতুন কোনো ভিডিও নিয়ে বেঙ্গলি মিনিং আলোচনা করব।